গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ আস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ছুটির দিন আর আমরা এই যে বেরিয়েছি একটু হাঁটতে বেরিয়েছি। কেন? কারণ আমাদের ভিটামিন ডি খুব কম দুজনেরই। দেখো পুরো ফেটে যাচ্ছে এই ম্যাচটা, তো ওই জন্য আমরা একটু যাচ্ছি। কোথায় একটু দেখি হাঁটি, রোদের মধ্যেই হাঁটবো বেসিক্যালি, কোথাও তেমন যাচ্ছি না, বাড়ির নিচেই হাঁটছি। আর ছেলেকেও স্ট্রোলারে নিয়ে নিয়েছি, কারণ এখন অতক্ষণ কোলে রাখলে না আমরা হাঁটতে পারবো না, ওই জন্য। আরেকজন এত খুশি কেন? স্টারবাক্সে এসেছি আর স্টারবাক্সে হিন্দি গান চালিয়েছি, পাঞ্জাবি গান চালিয়েছি। আমরা এই দুটো কফি নিয়ে একটু হাঁটবো। এই যে স্যারের একটা চোখ ঢেকে গেছে বাবা, এই জুপ 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 জুপ, একটু ঢিস করে দে, তো একটা বন্দুক মেরে দে, একটু ঢিস করে দে, চোখটা ঢেকে যাচ্ছে। এই দেখো এই বাচ্চাটা শিখেছে এখন বন্দুক দিয়ে ঢিস ঢিস করে। মাম্মা ঢিস করে দে আমাকে, ঢিস করে দাও আমাকে, এই যে আমাকে ঢিস করে দাও, ঢিস। তিনজনে একটু হাঁটতে যাচ্ছি আর ছেলে এই যে এখানে বসে আছে। মামা, এই যে মামা, মামা কি খুশি দেখো হাঁটতে যাচ্ছি বলে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এখন একটু হেঁটে আসি। এই সকালবেলাটা না হাঁটতে খুব ভালো লাগে, কিন্তু প্রতিদিন তো হয় না, আজকে ছুটির দিন। দেখো রাস্তাঘাটে পুরো রোদ ঝলমল করছে, ভাল লাগছে। আর আমাদের দুজনেরই শরীরের যা অবস্থা ভিটামিন ডি এর, তো আমাদের প্রতিদিনই অ্যাকচুয়ালি হাঁটা উচিত রোদে। আর সকালের রোদটা বলে সবচেয়ে ভালো, তাই না? বলো বলে কিছু শোনেই নি, কিন্তু হাফ অফ দ্য কথা না শুনেই বলে রোদটা খুব ভালো বলে। ঠিক আছে, তো চলো এখন হেঁটে আসি। বলছে রোদটা ভালো, কিন্তু তার সাথে সাথে খুব জোর হাওয়া চালিয়েছে। হ্যাঁ খুব হাওয়া, আর আমি আর ও কেউ সোয়েটার পরে আসিনি। ছেলেকে ভাগ্যিস খেতে এসেছি, হ্যাঁ ছেলেকে ভাগ্যিস একটা জ্যাকেট দিয়ে দিয়েছি। রাস্তাটা একদম ফাঁকা, আমার এখন গাড়ি চালানো উচিত, হ্যাঁ না? কিন্তু এরও ঘুমানো উচিত। ও আসলে না ঘুমোলে না আমি গাড়ি চালাতে পারি না, আমাকে কেমন একটা অস্থির অস্থির করে। হ্যাঁ, তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন যদি পুটু ঘুমায় তাহলে আমরা দুইজন একটু রেস্ট করবো, শুয়ে থাকবো। হ্যাঁ 7টার সময় আজকে উঠতে বাধ্য হয়েছি, কারণ পুটু তুলে দিয়েছে আমাদের। আজকে আমাদেরও রোববার, আমাদের যদি পুটু না তুললাম আমরা আজকে মোটামুটি এখনো ঘুমোতাম। দ্যাটস ওকে, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। চল, এরকম ভাবে আমরা রেডি হয়ে গেছি। কেন? কারণ কালকে হচ্ছে সৈকতের পিকনিক, আর আজকে হচ্ছে সব প্রিপারেশন। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি। আমার চুলটা এই রকম হয়ে আছে কেন? ও আচ্ছা, ক্লিপটার জন্য। তো যাই হোক, ছেলে ঘুমোচ্ছে, চোখে ঘুমের মধ্যেই নিয়ে যাচ্ছি। ওর খাবার দাবার নিয়ে নিয়েছি যদিও সব কিছু, তো ওখানে গিয়ে খাইয়ে দেবো, ঘুমোবে। আর আমাদের রান্নাবান্না যা আছে, যেহেতু রান্নাবান্না করবো, অলমোস্ট বাড়ির জামা কাপড় পরেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। খেলতে যাচ্ছি। আমাকে সমু বলছে, আমাকে দেখে মনে হচ্ছে আমি খেলতে যাচ্ছি, এই মোজাটার জন্য বোধ হয়েছে, মোজাটার জন্য। তো চলো না যাই। এই যে মোদি সাপোর্টার, মোদিকে নিয়ে ঝগড়া করছে। কি বাজে কথা এটা। শোন, আমি ভিডিওটা অফ করে ঝগড়াটা কন্টিনিউ করছি, ভিডিওতে ঝগড়া করবো না। আর এই যে কার্টুন দেখছে যথারীতি। বাবা এগুলো ধরিস না। আর চলো সেটআপটা দেখাই এখন কি অবস্থা। এগুলো হচ্ছে কিছু রান্না হয়ে গেছে, এই যে এগুলো তোমার কিছু রান্না হয়ে গেছে। এগুলো কালকে মুড়ি মাখার মুড়ি। এখন হচ্ছে লাঞ্চ ব্রেক, আর সমু খাচ্ছে। দেখো ছেলে ওখানে আছে, আর এখানে আমার তোর তো ছেলে টিভি দেখছে। মামা টিভি দেখছো? বাবা টিভি। যেখানে কাটাকুটি চলছে, অনেকটাই হয়ে গেছে না, সব হয়েই গেছে কাটাকুটি। এই দিকটাতে হচ্ছে রান্না, কিচেন বসে গেছে। আর এখানে বসবে, যেটা করবো আমরা ঘুগনি। না না, আমি এক্সারসাইজ করি। এই যে চিকেন এখন ঢালা হচ্ছে, কতখানি চিকেন ঢালা হচ্ছে এখানে কোনো আইডিয়া নেই। যাই হোক, কিছু একটা ঢালা হচ্ছে। 100 পাউন্ড চিকেন যাচ্ছে। মাম্মা, this is so weird. তুমি কি জানো এগুলো কি? দেখো এইটাতে ঘুগনির মশলা তৈরি হচ্ছে। হ্যাঁ, চাট সিঙ্গারা চাটের মধ্যে যেটা যাবে। এই যে চলে গেল। চিকেন ঢেলে দিয়েছে, এখানে ঘুগনির আমরা রেডি হয়ে গেছি অলমোস্ট। হ্যাঁ
এবারে হত্যা করা প্রাণীগুলো কুক হচ্ছে। এই যে এখন ফটো সেশন চলছে। এখানে চিকেন একবার হয়ে গেছে, একটা লট হয়ে গেছে আর একটা লট হচ্ছে। এখানে ঘুগনি, হ্যাঁ যেখানে হচ্ছে বেগুনি কাটার, বেগুনগুলো কাটা হচ্ছে। আর এই মশলাটা কষলে তবে গিয়ে ঘুগনিটা হবে। দায়িত্বটা ছিল আমার ঘুগনি বানানো হচ্ছিল, ঘুগনি অলমোস্ট হয়ে এসেছে। এরপরে হচ্ছে সৌম্য ওপর, সৌম্য যদি থাকতে চাই আর একটু থাকবো, নাহলে বেরিয়ে যাবো। আর আমাদের খুব একটা কিছু করার নেই, মানে আমার আর কিছু করার নেই। এই যে ছেলে চলে গেল, ওই যে প্রধান জি, प्रधान जी ये ब्लॉग हो रहा है। प्रधान जी आप क्या कर रहे हो भाई? বলো, আরে ছবি না বল। कुछ आइडिया ही नहीं था, सुने ওরা দেখো তোমার পঞ্চায়েতের ভাষায় কথা বলছে, একটু বলো। আরে বাবুয়া विनोद दिख रहा है विनोद। प्रधान जी कैसे इंग्लिश बोल के बात को घुमा दे रहा है। ए भैया हमारा नाम मत लेना, हमारा नाम है विनोद। कौन सी है? এটা রিল করে ছেড়ে দেবো। এখানে চলছে এখন বেগুন প্যাকিং। সত্যবান স্মাইল, আনন্দ স্মাইল। সিরিয়াস কাজ করছি এখন, ভীষণ ইম্পর্টেন্ট। আর এখানে কি সবাই কি করছে? হাই, আমাদের সেলিব্রিটি বানিয়ে হাই হাই। ঠিক আছে, এই এখন ঘুগনি এখানে আমার হয়ে এসছে। এই যে আমার ঘুগনি ফুটছে, এবার একটু ইয়ে দিলেই হয়ে যাবে। কি বলছিল খাবার দেখলে খেতে ইচ্ছে করে না, কি বলছিলে? আমি তো তোমাকে কখনো খেতে দেখি না। সবাই এখানে আড্ডা মারছে, রান্না হয়ে গেছে। কি বাজে কথা বলে, ওর নাকি 95 কেজি ওজন। যাই হোক, ওখানে মাংসের কত নাম্বার রাউন্ড চলছে আমি জানি না, অনেকই চলছে। আর আমার ছেলে এখানে বসে আছে। মাই বয়েজ আর হেয়ার আর মাই বয়েজ। ঘঞ্চি, এটা ঘঞ্চির একটা ফ্রেন্ড। হাই, ও শ্রীময়ী, মিষ্টি মেয়ে, কি সুন্দর লক্ষ্মী মেয়ে, একা একা ইয়োগার্ট খেতে পারে। সব গানগুলো জানি আমি, করছি তাই না বল? আর কোন গানটা? সৌম্যদের বসে বসে কোকোমেলনের সব গান শোনাচ্ছে। রান্না হয়ে গেছে, মানে আমার যেটা ছিল ঘুগনি আমার করার কথা ছিল, আমার হয়ে গেছে। এবার বেরিয়ে যাবো, চলো আমরা এখন বেরোচ্ছি। এই যে টাটা করে দাও প্রধান, টাটা। আর এই যে সবাই এখানে বসে আছে, বাচ্চারা টিভি দেখছে। কিন্তু আর থাকা যাবে না, ছেলে দুপুরেও ঠিক করে খায়নি, এখনো ঠিক করে খাবে না। এই যে এখানে আরো কাজ আছে, আরো রান্না হচ্ছে, তো এগুলো হোক। কিন্তু এগুলোর জন্য আমরা থাকছি না, আমাদের কাজ হয়ে গেছে। এবার যাই, আবার কালকে পিকনিক, এবার তো মজা হবে। হ্যাঁ, এই যে আমরা এখন বাড়ি ফিরছি, দেখো টুলটুলের কি অবস্থা। তো যেতে যেতে কয়েকটা জিনিস তোলার ছিল, ওই জিনিসগুলো তুলবো, তুলে একেবারে বাড়ি চলে যাবো। ছেলেকেও ফ্রেশ করে নেবো একটু, দিয়ে চলে যাবো। এই যে আমরা ফাইনালি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এই যে ছেলের খাওয়া হলো, ছেলে এখানে বসে আছে, ওকে ইমিডিয়েটলি তুলছি না, বমি করে দিতে পারে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কালকের জন্য একটু, কালকের তো যেহেতু পিকনিক, কে কি পরবো না পরবো ওগুলো সব এখন ঠিক করব, জামা কাপড় হ্যান ত্যান। তো আজকে দিনটা খুব ভালো কাটলো। আর দেখি ব্লগটা কত বড় হয়েছে, যদি বড় হয়ে গিয়ে থাকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। আর দেখতে থাকো, কালকে ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ।